আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, চেয়ারম্যান অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আমাদের এই যে ভর্তির ব্যাপারে নতুন নোটিশ আসছে। আমরা এর আগের যে বিজ্ঞপ্তিটা ছিল সেখানে দেখা ছিল যে 23 তারিখে নতুন অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ করা হবে এবং 25 তারিখে এই নতুন অপেক্ষমান তালিকা হইতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অন স্পট ভর্তির জন্য যেতে হবে। এটা পূর্ব নোটিশ ছিল এবং গতকালকে আমরা আসলে সারাদিন অপেক্ষা করছি, রাত পর্যন্ত অপেক্ষা করছি, আজকে সকালে অপেক্ষা করছিলাম। তো আসলে লিস্ট আসে নাই। তা যাই হোক, যেটা হলো সিদ্ধান্ত পরে পরিবর্তন হয়েছে। আগামীকাল 25 তারিখে অন স্পট যে ভর্তি এইটা হবে না। তাইলে আমি আবারও বলছি যে কালকের যে অন স্পট যে ভর্তিটা ক্যান্সেল করা হয়েছে, তাহলে কি হবে? এখন আমাদেরকে যেটা করা হচ্ছে, শেয়ারে যায়। এখন দেখা যাচ্ছে এই যে 25-26 শিক্ষাবর্ষ প্রথম বর্ষে এই দ্বিতীয় পর্যায়ে যে লিস্টটা কিন্তু 24 তারিখে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আজকে আমরা একটু আগে এখন পাইলাম। সেই লিস্টটা যদি আমরা এখন দেখি, এই যে লিস্ট, এখানে 10,000 ছাত্রের লিস্ট দেওয়া হয়েছে। যদি দেখতে পারেন যে লিস্ট অনুযায়ী আপনার কত, অর্থাৎ আগের যে 7,000 যে ছিল, 7,200 সামথিং, তারপরে এখন যারা আছে তারা এসে, যেমন এখানে যেমন মনে করেন 100-3 হাজার 7,900 যারা আছে, তারা তো চান্স পাওয়ার সম্ভাবনা বেশি হয়েছে। 7,427 এতে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। পাশে যে এখানে একজন দেখা যাচ্ছে 7,368, সে মোটামুটি আশা করতেই পারে যে চান্স। আসলে অনেক সিট খালি থাকার কারণে আসলে এখন আর কি করা হচ্ছে না, এই অন স্পট ভর্তি করা হচ্ছে না। তাহলে কি হবে? এই যে লিস্ট আসলো, আমি লিস্টটা আগে দেখাই সবাইকে, লিস্টটা আমরা একটু দেখি, তারপরে আমরা আলোচনা করবো যে আমাদের কি করতে হবে। তা আমাদের যে পেজ 1 আমরা দেখতে পাচ্ছি, শুরুর দিকে যারা রোল, আপনার ইচ্ছা করলে ইয়ে থেকে, যদি মনে করেন যে আমি আপনার ভিডিও দেখবো না, অসুবিধা নাই। আপনারা ইচ্ছা করলে ওখান থেকে ডাউনলোড করেও আপনার রোল নাম্বারটা আছে কিনা এবং থাকলে কত সিরিয়াল কি করতে পারবেন, দেখতে পারবেন। আমরা পেজ 1 শেষ করলাম, যাচ্ছি পেজ 2 এ। এই যে পেজ 2 এ দেখতে পাচ্ছেন, পেজ 2 রোল নাম্বার দেখা যাচ্ছে পেজ 2। এরপরে আমরা যাচ্ছিলাম পেজ 3 তে। তাহলে পেজ 3, পেজ 3। এরপরে আমরা যাচ্ছি পেজ 4 এ। আপনারা দেখতে পাচ্ছেন পেজ 4, এখানে রোল নাম্বার অনুযায়ী সাজানো আছে, আর এখন সিরিয়াল, সেই হিসেবে আপনি দেখে নিতে পারেন যে আপনার সিরিয়াল কত আছে। এখানে যে সিরিয়াল, যে 10,000-এর মধ্যে যেটাই হইলো যে প্রথম দিকের যারা আছে, যেমন এই যে উনি 17,219, দেখা যাচ্ছে যে আগে যে 7,000 বাদ দিলে তার হচ্ছে 10,000 সামথিং কবিতা, মানে 10,000 কি নিচে 9,000 সামথিং সিরিয়াল। আশা করি বুঝতে পারছেন। যেখানে 1-2 কারণে মেরিট লিস্ট, ওয়েটিং লিস্ট, ফার্স্ট ওয়েটিং লিস্ট যেটা ছিল সেগুলো সবই কি হয়ে গেছে, শেষ। যার জন্য দ্বিতীয়বারের মতো সাধারণত 2 গুণ ওয়েটিং দেওয়া হয়, কিন্তু এবার সিট শেষ হয়ে যাওয়ার কারণে, এখনো অনেক সিট খালি থাকার কারণে আরো ওয়েটিং লিস্ট দেওয়ার জন্য পেজ 5 শেষ হইলো। এখন আমরা পেজ 6 এ আসতেছি। আপনি দেখতে পাচ্ছেন পেজ 6, আপনাদের লিস্টটা দেখতে পারেন যে আপনার রোল নাম্বার আছে কিনা, থাকলে সিরিয়াল অনুযায়ী দেখে যাচ্ছি আমরা।
পেজ 7, পেজ 7 এর পরে পেজ 7 শেষ, এটা হলো পেজ 7 শেষ। এখন আমরা যাবো পেজ 8। আমরা একটু সময় নিয়ে আসছি, কারণ অনেকে দেখতে সময় লাগে, যদিও অনেকে হয়তো ডাউনলোড করে এতক্ষণ দেখে ফেলবেন। তারপরে আমরা রোল নাম্বার গুলো শেষ হইলে বলবো যে এখন করণীয় কি। পেজ 8 দেখা যাচ্ছে, যে পেজ 8 শেষ, দেখে নিন। এবার আমরা যাবো পেজ 9। দেখুন পেজ 9, রোল নাম্বার, আপনার রোল নাম্বার আছে কিনা, বা থাকলে সেই রোল নাম্বারটায় কত সিরিয়াল দেখেন। পেজ 9 শেষ, পেজ 9। এখন আসবো আমরা পেজ 10। পেজ 10, পেজ 10 শেষ। পেজ 11, পেজ 11, পেজ 12, পেজ 12 এর শেষ। সাইট ইউনিভার্সিটি যেখানে ভর্তির লিঙ্ক, ওখানে ক্লিক করলে এটা পাওয়া যাবে। সেখানে আপনারা ইচ্ছা করলে ক্লিক করতে পারেন। তারপর যদি কেউ দেখতে চান, তাদের জন্য আমরা লিস্টে দিয়েছি। আমাদের পেজ নাম্বার 1, পেজ নাম্বার 1 চলছে। আমরা একটু সময় নিচ্ছি এই জন্য, যদি অনেকে দেখতে চায় তার রোল নাম্বারটা আছে কিনা, থাকলে সিরিয়াল কত। আমাদের পেজ 1 শেষ। এবার আমরা যাবো পেজ 2 তে। যে পেজ 2 শুরুর দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি, সময় নিয়ে আমরা দেখছি। পেজ 2 এবং এটা হলো পেজ 2 এর শেষ। এখন আমরা যাবো পেজ 3 তে। এই যে এখানে পেজ 3, যেটা শুরু হয়েছে হলো 105.110 থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। রোল নাম্বার আছে কিনা চেক করে নেন। এবং পেজ 3 শেষ, যেটা শুরু হয়েছে 108.220 দিয়ে। এরপরে আমরা আসবো পেজ নাম্বার 4 এ। 108.224 দিয়ে শুরু। এটা হলো পরের শুরুর দিকের অংশ। এবার হলো শেষের দিকে। আমরা একটু সময় নিচ্ছি, যে অনেকে রোল নাম্বার দেখতে সময় লাগে। আমরা যদি পুরাই চলমান রাখি, তাহলে অনেকে তার রোল নাম্বারটা দেখতে পারবে না। একটু সময় নিচ্ছি। এরপরে আমরা এখন পরের পেজে যাচ্ছি, পেজ নাম্বার 5 এ, যেটা শুরু হয়েছে 11255 দিয়ে। পরবর্তী পেজ আমরা দেখতে পাচ্ছি। এবং পেজ 5 এর শেষের অংশ শেষ হয়েছে 114275।
Page 6. Page 6 এর শেষের অংশ। Page 7 শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি page 7 11,7,4,8,5 দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে যে 12,0,4,9 দিয়ে। তাইলে আমরা নেক্সট পেজে যাচ্ছি, পেজ নাম্বার 8, যেটা শুরু হয়েছে হলো 12,0,4,8,0 দিয়ে। আমরা পেজ 8 এর শুরুতে আসি। এবং পেজ 8 এর শেষে। এবার আসি আমরা পেজ 9 এ। পেজ 9 চলছে। একটু বড় করে দিলাম যত দেখতে সুবিধা হয়। একটু বড় করে দিলাম। পেজ 9, পেজ 9 এর শেষের দিকে আমরা চলে আসি। যেমন এখানে কয়েকজনের পজিশন দেখা যাচ্ছে ভালো। 740 পেজে 12,3,8,8,1, 12,4,3,6,8, তাদের পজিশন মোটামুটি ভালো। মোটামুটি 8,000 পর্যন্ত যারা আছে তারা আশা করা যায় যে চান্স পেতে পারে। 7,000 পর্যন্ত যারা আছে তারা পটুয়াখালী বা খুলনা। পেজ 10 দেখতেছি, পেজ 10 শুরু। পেজ 10 এর শেষ। যে কথা আমরা বলছিলাম যে যারা শুরুর দিকে আছে তারা মোটামুটি বড় ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে। আর আরেকটু পরে যারা, তারা হয়তো বা হবিগঞ্জ বা কুড়িগ্রাম চান্স হবে। আমরা পেজ 11 আসি। পেজ 11 চলছে। পেজ 11 এর শেষের দিকে। পেজ 12। পেজ 12 শেষ। পেজ 13। পেজ 13 শেষ। আরো বড় করে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আর একটু বড় করে দেবো তাহলে। বুঝছি। আরো বড় করে দিলাম। এবার দেখা যাচ্ছে? ঠিক আছে। যারা শুরুর দিকে ছিল
ছোট বড় করে দেখা যায় না। পেজ 14, শেষ। যেমন এখানে ভালো চান্সের সম্ভাবনা আছে 139.47, 1730। পেজ 15, পেজ 15 শেষ। আশা করি আপনাদের রোল নাম্বার দেখতে পাচ্ছেন। পেজ 16, পেজ 16 এর শেষ। এখানে আছে দেখা যাচ্ছে 144,597, 145,237 বা 145,121, এদের মোটামুটি চান্স পাওয়ার ভালো সম্ভাবনা আছে। আমরা পেজ 16 শেষ হয়ে 17 যাচ্ছি। পেজ 17, পেজ 17 এর শেষ। পেজ 18, পেজ 18 শেষ হলো। 19, যেখানে রোল নাম্বার শুরু হয়েছে হইলো 15,1,662। আমরা ওই যে একটা রোল নাম্বার দিয়ে আমরা একটু দাঁড়াচ্ছি, যাতে যার দেখা এই অল্প সময়ের মধ্যে যাতে তার রোল নাম্বার সাথে দেখে নিতে পারে। পেজ 20, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। আপনাদের অনেকেই তো আশা করেছিল না যে চান্স পাবেন, পুরাই ওয়েটিংও নাই, মেইন লিস্টে ছিল না। আমাদের পেজে শেষ হয়ে যাচ্ছে, আমরা নেক্সট পেজে যাব। সাথে সাথে আমরা কিছু কথা বলে নেই সময়টাকে বাঁচানোর জন্য। যে অনেকে তো আশাই ছিল না যে চান্স পাবো, ওয়েটিং লিস্টেও নাই, চান্স পাবো কিন্তু মিরাকল। যাই হোক, শেষ পর্যন্ত চান্স হয়েছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আল্লাহ ধৈর্যশীলদের খুব পছন্দ করে। তো গতকালকে থেকে তো আমরা রেজাল্ট অপেক্ষায় ছিলাম যে রেজাল্ট আদৌ হবে কিনা। হইলে এই যে এখানে এই ব্যক্তি 16,007,9,73,473, তারপর 16,054, দেখা যাচ্ছে এদের খুবই ভালো সম্ভাবনা আছে। সামগ্রিক আরো কয়েকজন আছে 7,3,2,7,2, অনেকেরই এখানে সম্ভাবনা আছে। যাক, যে কথা বলছিলাম যে আপনারা তো আপনাকে আশা করছিলেন না যে চান্স পাবো, তো সেখানে আল্লাহ আবার সুযোগ দিচ্ছে।
কালকে থেকে আমরা একটু ধৈর্য ধারণ করছিলাম যে কখন রেজাল্ট দিবে, কখন রেজাল্ট দিবে, রেজাল্ট দিচ্ছিল না। তো শেষ পর্যন্ত রেজাল্ট দিচ্ছে। আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করে। তো আমরা আসলে এই ইয়ের পরে চুপ, এখন যে বিরক্ত বোধ করছে, আপনার ইচ্ছাগুলি টেনে যেতে পারেন, আমি বলতেছি না যে আপনাদেরকে এই পুরাটাই দেখতে হবে। আপনার রোল নাম্বার যদি পেয়ে যান যেতে পারেন, আপনার রোল নাম্বার যদি পরে থাকে পরে যেতে পারেন, অথবা কারো রোল নাম্বার যদি আগে থাকে আগে যায় টেনে। আমি শেষের দিকে কিছু কথা বলবো এই রোল নাম্বার গুলো দেখার পরে। যদি আপনি মনে করেন, কারণ আমাদের এটা কোনো কমার্শিয়াল ইউটিউব না যে আপনাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এটা শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। এখানে সাধারণত কৃষি গুচ্ছ বা কৃষি সম্পর্কে বিভিন্ন রকম এই বিষয়ে তথ্য দেওয়া হয় শিক্ষার্থীদেরকে শিক্ষার জন্য। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অথবা যদি মনে করেন যে এখানে ভিডিও দরকার, তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন। তবে আমরা ব্যস্ত থাকি, যেমন আজকের যে ভিডিওটা, আজকের যে আমাদের রোল নাম্বারটা আছে, সকালে আমি জানতে পারছি যে এইটা এই যে হচ্ছে না, কিন্তু ভিডিওটা দেবো আপনাকে, মেসেজ দেবো। এই তালিকাটা অবশ্য তখন পাই নাই, তবে মেসেজটা দেবো যে গাজীপুর কালকে যাওয়া লাগবে না, অথবা যেটা বলছিলাম যে গণভর্তি হবে না। তো এই যে জিনিসটা আমি জানানোর জন্য চেষ্টা করছি, কিন্তু হয় কারেন্ট নাই, নাহলে ক্লাস থাকে বা অন্য কোনো কাজ। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করার পরে শেষ পর্যন্ত সফল বেশি। যার জন্য আমরা যে আপনার মেসেজ দিলে যে সাথে সাথে আমরা মেসেজ দিতে পারবো তা না। আমরা অনেক ব্যস্ত থাকি, সাধারণত যে বিকাল সময় অথবা রাত্রে আমরা মেসেজ দিই। যাক, আমাদের পেজ নাম্বার 25 চলে এসেছে। তো এই জন্য যে আপনাদের উপকার লাগলো, বললাম যে আমরা মেসেজ ফ্রি সময় হলে আমরা মেসেজ দিতে পারবো। ফ্রি সময় ছাড়া মেসেজ বা অ্যান্সার দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে একজন দেখা যাচ্ছে 169706, যার খুব ভালো সম্ভাবনা 169597। যদি তারা ভর্তি হইতে চান, অন্য কোথাও ভর্তি হয়ে না থাকেন, তাদের ভালো সম্ভাবনা আছে ভর্তি হওয়ার। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, পেজ নাম্বার 26-এ চলে এসেছি অলরেডি। এটা শুরু হয়েছে 17938 এখান থেকে, এবং শেষ হয়েছে 174,790। এরপরে পেজ 27, সেভেনের শেষ। টোয়েন্টি এইট, পেজ নাম্বার 28 চলছে, আর মাত্র 3টা পেজ আছে। পেজ নাম্বার 28 শেষ। পেজ 29, পেজ 29 শেষ। পেজ 30, পেজ 30 শেষ। আমরা এখন লাস্ট পেজে চলে এসেছি, পেজ 31। শুরু হয়েছে 186,602 দিয়ে, এবং শেষ হচ্ছে 188,220 লাস্ট। এই ছিল আমাদের রেজাল্টের ফলাফল।
এরপরে যে কথাগুলো আমরা বলবো যে এখন কি করতে হবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আমরা যদি আবার যাই, এইখানে যাবেন আপনারা, ওই যে সাইন ইন, আপনারা সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনারা ইউনিভার্সিটি এবং ফ্যাকাল্টি লিস্ট পাবেন, যে লিস্ট চয়েস, তেতা লিস্ট অ্যাজ এ সাবজেক্ট এবং ইউনিভার্সিটি, এই চয়েস আপনাদেরকে দিতে হবে। এবং চয়েস দেওয়ার পরে তখন বলা হবে যে এতজন চান্স পেয়েছেন, তখন 10,000 টাকা করে তাকে কি করতে হবে, এই জমা দিতে হবে। এখন আমি একটু দেখাই যে সিট খালি আছে কোথায় কোথায়। আমাদের যে লাস্ট সর্বশেষ যে ভর্তি হলো, এই সর্বশেষ ভর্তি হওয়ার সময় যে সিটগুলো খালি ছিল, আমরা একটু দেখাই, যদি আপনারা নতুন ওয়েটিং লিস্টে ছিলেন। তো সেখানে এই যে বড় যে তিনটা ইউনিভার্সিটি, আমরা এগুলোকে একটু করে দিই, হাইড করে দিই। বড় তিনটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে না। আমরা যদি দেখি যে বড় তিনটা ইউনিভার্সিটি, বাও, বাংলাদেশ ইউনিভার্সিটি, গাজীপুর এবং শেরে বাংলা, তখনই ফিল আপ হয়েছে, তখন তাদের সিট আগে ছিল না। পটুয়াখালীতে তখন 122টা ছিল, সব কিছু ভর্তি হয়েছে, হয়তো আরো কিছু সিট খালি আছে, মানে পটুয়াখালীতে একটা বড় অঙ্কের সিট খালি আছে। সিবাসুতে 6টা যেহেতু ছিল, হয়তো আশা করা যায় ওখানে এই দ্বিতীয় ভর্তিতে ফিল আপ হয়ে গেছে। সিলেটে ইউনিভার্সিটিতে 79টা খালি ছিল, অনেকেই ভর্তি হয়ে গেছে। মাত্র আমি শুনলাম 8টা খালি ছিল, 8টা হয়তো মাইগ্রেশন হয়ে চলে আসছে, তার মানে এখানে আর এত সুযোগ নাই। যে সিটগুলো খালি, এই খুলনা ইউনিভার্সিটি, যেখানে 69টা সিট খালি ছিল, হবিগঞ্জ ইউনিভার্সিটি 50টা, এবং কুড়িগ্রামে ইউনিভার্সিটি 54টা। ওই মুহূর্তে আমরা যদি 54টা দেখি, দেখা যাচ্ছে যে এগ্রিকালচারে 14টা, ফিশারিজে 30টা, বা এসেরও আহ, হবিগঞ্জেরও 7, 22, 9, অর্থাৎ এগ্রিকালচারে 7টা, ফিশারিজে 22টা, এবং 9টা সিট খালি ছিল ব্যাটম্যানতে, যা কিছু 50টা। এই 380টার মধ্যে আরো প্রায় 160টা ভর্তি হয়ে গেছে, 160 জন। তার মানে দেখা যাচ্ছে যে আরো প্রায় 200 বা 220টা সিট খালি, কারণ অনেকে আবার ভর্তি বাতিল করে দিয়েছে। তো এই জন্য তো এখন আপনাদেরকে যেটা কাজটা করতে হবে, যে 1 নাম্বার যেটা আমি বললাম, যদি সামারি করি শেষের দিকে, যে 1 নাম্বার হলো কালকে গণভর্তি হবে না, আপনাদের গাজীপুরে যাইতে হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনার ওয়েটিং লিস্টে যারা সিরিয়াল হয়েছেন, ওই মাইগ্রেশন করে তাদের ঢুকতে হবে। ঢোকার পরে তার দেখতে হবে যে তাকে সাবজেক্ট চয়েস লিস্ট দিতে হবে। যেমন বললাম, শুরুর দিকে চয়েস যত সুযোগ নাই, যেগুলোতে সুযোগ আছে যাও, তারপর আপনার চয়েস দিতে পারেন, আগেগুলো সিরিয়াল চয়েস দিবেন। যেটা একটু খেয়াল করতে হবে, চয়েস একবার দেওয়ার পরে কিন্তু আর চয়েস চেঞ্জ করার সুযোগ নাই। অতএব আপনারা চয়েস দেওয়ার সময় ভালো করে চয়েস আগেই জানবেন। আমাদের কাছে কিছু ভিডিও আছে বিভিন্ন ফ্যাকাল্টির, বা কোন ইউনিভার্সিটি কি সুযোগ সুবিধা, সেগুলো আপনি চিন্তা ভাবনা করে চয়েস দিতে হবে। তাহলে এক, চয়েস চেঞ্জ করার সুযোগ নাই। 2 নম্বর হলো মাইগ্রেশন অফ করা যাবে না। আপনাদেরকে এখন যে টাকা দিয়ে, যদি আপনার রেজাল্টে চলে আসে, তখন অবশ্যই 10,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। আপনি যদি 10,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত না করেন, আর ভর্তির সুযোগ হবে না। মাইগ্রেশন পরবর্তী চলে যাবে, পরে আর কোনো সুযোগই আর তার জন্য থাকবে না। চয়েস আগে দিতে হবে, তারা চয়েস দিবেন না, তাদের কিন্তু আর কোনো অবস্থায় আসার সুযোগ থাকবে না। অনেকে কিন্তু এই যে পরের দিকে ছিল, ভাবছে যে পরের দিকে আসবে না, চয়েস দেয় নাই, যার জন্য এখন আর তাদের ভর্তি ইচ্ছে থাকলে ভর্তি হতে পারবে না। আর চয়েস দিতে হবে 10,000 টাকা, তারপরে যখন সাবজেক্ট আসবে 10,000 টাকা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে। এবং লাস্টে হলো যে ওই ইউনিভার্সিটিতে চান্স পাবেন, সেখানে যে ভর্তি হবে। সেখানে যদি ভর্তি না হয়, তাহলে তার কি হয়ে যাবে, ভর্তি বাতিল হয়ে যাবে। এরপরে ক্লাস করবো। যাই হোক, আপনাদের জীবন সুন্দর হোক। আল্লাহ আপনাদেরকে একটা নতুন ভর্তি বা ইয়ে সুযোগ দিয়ে দিচ্ছে, সেইটাকে শুক্রিয়া আদায় করেন। যে কোনো নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেয়। এখন ভর্তি হওয়ার সময় যে আমি ওই অমুক ইউনিভার্সিটি ভালো না, অমুক ইউনিভার্সিটি খারাপ, এই ইউনিভার্সিটির সাথে ভালো না, তাদের চিন্তা ভাবনা না করি। এখানে যারা ভর্তি হয় কেউই বেকার পড়ে থাকে না বা খারাপ থাকে না। যার জন্য ভর্তি, যদি অন্য কোনো জায়গায় ভর্তি না হয়ে থাকেন, অন্য কোনো জায়গায় চান্স না পেয়ে থাকেন, তো সেই হিসাবে আমি বলবো যে কৃষি একটা ভালো একটা সুযোগ আপনাদের জন্য দিয়েছে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ জানি, এখানে শেষ করছি। আর যেটা বললাম যে অন্যান্য বিষয়গুলো যদি আপনারা জানতে চান, কৃষি বিষয়ে, এটা আমাদের লিঙ্কে আছে, আপনার ইচ্ছা করলে দেখবেন আমাদের একটা আছে, কিবার কৃষি গুচ্ছের উপরে একটা প্লে লিস্ট আছে, ইচ্ছা করলে সেখানে দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ, আসসালাম।